আপনার গোপন ফটো ভিডিও অন্যের হাতে চলে যাচ্ছে আপনারই অজান্তে ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে। দেখুন এখানে সেটা স্পষ্টভাবে লেখা আছে। আপনারা যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদের পার্সোনাল ডাটা অর্থাৎ মোবাইল এবং পার্সোনাল ডাটা কোনো একটা অজানা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কারো সাথে শেয়ার হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনাদের যদি এই পারমিশনটি অর্থাৎ এই অপশনটি অন করা থাকে অবশ্যই কিন্তু আপনাকে অফ করে নিতে হবে। তাছাড়া যেকোনো সময় আপনার গোপন যে ফটো ভিডিও আছে সেগুলো কিন্তু সব অন্যের হাতে চলে যাবে। আর কিভাবে এই পারমিশন অর্থাৎ এই অপশনটি অফ করে রাখবেন চলুন দেখিয়ে দিই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য অর্থাৎ এই অপশনটি অফ করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল থেকে সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে এখানে থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অর্থাৎ আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামেও এই অপশনটি থাকতে পারে, যেটাই থাক আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস এখান থেকে, অথবা অ্যাপ লিস্ট এই অপশনটি আপনার মোবাইলে থাকতে পারে, যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন। তাহলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করার পর ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনি এখন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন নিচের দিকে আপনারা দেখতে পাবেন ইনস্টল আননোন অ্যাপস। আপনারা এখান থেকে ইনস্টল আননোন অ্যাপস এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। এখন দেখেন এখান থেকে আমার এনেবল বাটন অন করা আছে। আপনার যদি ঠিক এরকম অন করা থাকে তাহলে কিন্তু আপনার পার্সোনাল যে ফটো ভিডিও আছে সেটা কিন্তু কোনো জায়গায় চলে যেতে পারে। তাই অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে একটু স্ক্রল করে যদি আপনারা নিচের দিকে আসেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন আননোন অ্যাপ, ইনস্টল আননোন অ্যাপ। আপনি এখন এখান থেকে ইনস্টল আননোন অ্যাপ এই অপশনের উপর ক্লিক করবেন। এখন দেখেন এখান থেকে আমি এনেবল বাটনটি অফ করে রেখেছি। আপনার যদি কোনো রকম ভাবে এরকম ভাবে অন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পার্সোনাল ডাটা থাকবে না, সেটা ফটো ভিডিও অন্য হাতে চলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এটা এখান থেকে আপনারা অফ করে দিবেন, আমি যেভাবে অফ করে দিলাম। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা মেসেঞ্জারটি খুঁজে বের করবেন। মেসেঞ্জার খুঁজে বের করার পরে ঠিক এরকম ভাবেই আমি যেভাবে অফ করে দেখালাম সেরকম ভাবে মেসেঞ্জারটিকেও আপনারা অফ করে দেবেন। আর আরেকটি কথা, সবার মোবাইলে কিন্তু এরকম ভাবে এই সেটিংসটি নাই। আর যাদের মোবাইলে এই সেটিংসটি নাই তারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর হোয়াটসঅ্যাপ অথবা ইমো অ্যাপ্লিকেশনে ওপেন করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ অথবা ইমো এই অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখবেন আঙ্গুল দিয়ে, তাহলে এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো অথবা আপনার মোবাইলে আই বাটন আসতে পারে। যেটাই আসুক আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন এই অপশনটি আবার চলে আসবে। যাদের মোবাইলে এই সেটিংসগুলো আগে দেখালাম সেই সেটিংস নাই তারা কিভাবে কিন্তু এই সহজভাবে এই সেটিংসগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে খুব সহজে সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কিভাবে অফ করবেন। ধন্যবাদ।